আরে ফুলা একটু করে শিবনারায়ণ ফুলা যুবক হল জমিনের মধ্যে দামি দামি লোশন লাগায়, দামি দামি তেল লাগায়। ও মাটির তাকি আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিলা। মাটি যেমন নরম, তোমারে আমারে আল্লাহ এত নরম করে বানাইয়া দেওয়ার কারণে আইদ নরম মাটির উপরে নরম শরীর লইয়া অহংকারী আর বেটাগিরি খড্ডায়। এমন নরম আল্লাহ তোমার আমার মতো মানুষের বানাইয়া দিল। গুয়ার গাছ থেকে যদি কোনো মানুষ নিচে পড়ি যায়, এই মানুষের হয় হাত ভাঙ্গে নতুবা ফাও ভাঙ্গে, হৌ ঠিক কিনা? কোনো মানুষ স্লিপ হইয়া পড়ল, হাঁটু খসলিয়া মানুষের রক্ত বারই যায় রয়। এত নরম তাকি আল্লাহ বানাইয়া দেওয়ার পরেও মানুষের জমিন সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়। ও মাটিয়া পর্যন্ত হো আল্লাহর গুলাম। এই আল্লাহ তোমারে জীবিত বানাইয়া দেওয়ার কারণে, আমার তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করিয়া দেওয়ার কারণে এই আমার বুকুর উপরে হাঁটাহাঁটি তুমি করিয়া, কত ফুটানি আর কত অহংকারী আর বেটাগিরি তুমি খড্ডায়। আমি মাটিয়ে তোমারে হইয়া দিয়ার এই জমিনের চিরকাল তুমি থাকতে না। একদিন তুমি আমার বুকুর ভিতরে তুমি আইতে লাগবাই, আমার পেটের ভিতরে তুমি আইতে লাগবাই। যেই দিন তোমার আত্মীয় স্বজনে আমার পেটের ভিতরে তোমারে হারাইয়া তুই যাইবা, ও দিন আমার হিসাব তোমার কাছটাই ক্লিয়ার করমু। নাউযুবিল্লাহ। আল্লাহ কি মুফাসসিরে কেরাম হলে ফরমায়, আপনি যখন কোন মানুষের কবরস্থান মিনহা খলাকনাকুম হইয়া এক মুষ্টি মাটি দিবা, অর্থাৎ মানুষের বুঝাইবো আল্লাহর গোলাম ও মাটির বুকুর উপরে তোমারে তুইয়া যায়, যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছই। আর নিজের মধ্যে ইবরত হাসিল করকুয়া, নিজের দিলের মধ্যে ইহসাস করকুয়া, আল্লাহ এই মানুষ আমার মতো তো কত ফুটানি করলা, আমার মতো তো জমিন কত অহংকারী আর বেটাগিরি করলো। আইস্তারে আমি মাটির ফেটর ভিতরে তুইয়া যাইয়ার খাইল হয়তো আমার মানুষও হালত তুইয়া যাইবা। ও কথা খান শিক্ষা গ্রহণ করিয়া নিজের জীবন থেকে অহংকারী আর ফুটানি দিয়ে বিদায় দেওয়া। 2 নম্বরে মানুষে যখন ফিহা নুঈদুকুম, 2 নম্বর মুষ্টি মাটি দিতে সময় মানুষে যখন ও মানুষরে বুঝায় আল্লাহর গোলাম তোমারে আমরা ও মাটির মধ্যে তুইয়া যাইয়ার, যে মাটির মধ্যে তুমি অচিরেই আবার সৃষ্টি হইবাই, ও মাটির লগে অচিরেই তুমি মিশিবাই। 15 দিন মাস দিন গেলে মানুষে তোমারে খুঁজাইয়া ভাইতো নাই, তোমার আখার চিহ্ন পর্যন্ত মানুষে তোমারে তুকাইয়া ভাইতো নাই। মুফাসসিরে কেরাম হলে ফরমায়, 2 নম্বর মুষ্টি মাটি দিয়া দেন মাটি দিবা, তোমার মধ্যে একটা শিক্ষামূলক গ্রহণ করিলাম। আল্লাহ আজকে তারে তো আমি মাটির মধ্যে তুইয়া যাইয়ার 1 মাস বাদে তো ওই কবর কুদিয়া তার কোন লাশর চিহ্ন ভাইতাম নাই। মগর আমারে অতলা মানুষে, আমার আত্মীয় স্বজনে আমার খেয়ে সকালি আমার তো কবর তুইয়া যাইবা। এই দুনিয়ার মানুষে আমার চিনক বা না চিনক, মগর এলাকার মানুষ অমুক করবো অমুক নাতি বলিয়া জমিন চিনিলাই। মগর এই কবর যখন মানুষে তুইয়া যাইবা 2 মাস 3 মাস বাদে মানুষে আমারে ভাইতো নাই, হৌ ঠিক কিনা? 3 নম্বরে যখন মুষ্টি মাটি দেয়, ومنها نخرجكم تارة أخرى, ও আল্লাহর গোলাম আর বান্দি তোমার ও মাটির বুকুর উপরে তুইয়া যাইয়ার, যে মাটির থেকে কিয়ামতের আগে আল্লাহ তোমার সুন্দর করে শরীর বানাইয়া দিয়া, তোমার শরীরে কোনো কাপড় থাকতো না, কোনো টাকা থাকতো না, আবার তোমার সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া ও মাটির থেকে তোমার কিয়ামতের মাটি উঠাইব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে তুমি আবার আমার সামনে খানো আইবা। তোমার জীবনের 63 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগির মধ্যে কিতা করলাই, কোন গাছের নিচে বইয়া কোন গুনাহ করলাই, কোন কালবাটর নিচে বইয়া কোন গুনাহ করলাই, কোন নদীর ভারের মধ্যে বইয়া কোন অপরাধ তুমি করলাই। পৃথিবীর কোন মানুষে জানুক বা না জানুক, পৃথিবীর কোন মখলুকে জানুক বা না জানুক, মগর আল্লাহ তোমার আমার খান্তর মধ্যে 2 জন সিকিউরিটি দিলা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার একটা ড্রাইভারও বুঝে রাওয়াই, ট্রাফিক সিগন্যালটা যদি রং সাইডে যায়, ট্রাফিক সিগন্যালও যদি দুনিয়ার ড্রাইভার অমান্য করিলায়, সঙ্গে সঙ্গে দুনিয়ার ট্রাফিক পুলিশও তার লগে লগে আপনার ফাইন খাটিলায়। কিন্তু আপনার আমার খান্তর মধ্যে 2 জন ট্রাফিক আল্লাহ দিয়া দিলা, কোন জায়গা কোন গুনাহ করডায়, কোন বালা কাম করডায়। হয় তোরে যুবক লেফার তলে হেডফোন লাগাই আর রিলস ভিডিও দেখ রে, কান শুনো না, তোমার প্রেমিকের লগে হয়তো মজার মজার গল্পগুলা তুমি করডায়, দুনিয়ার কেউ জানে না, কেউ শুনে না। মগর আল্লাহ একজন ফেরেশতা তোমার বাবার খান্তর মধ্যে দিছই, 24টা ঘন্টা তোমার অপকর্মগুলা তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করিয়া রাখবা। আর কিয়ামতের মাঠে তোমার সামনা খানুনিয়া ও ডায়েরি ওখান উপস্থাপন করাইবা। নাউযুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের আমলনামার খাতাগুলা আল্লাহর আদালতের সামনে খানো পেশ করা হইব এত বড় বড় ডায়েরিগুলা দেওয়া হইব রে ভাই আপনি ডায়েরিগুলা দেখার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে কোয়েকশন করবা মালিহাদাল কিতাব আয় মওলাই কারীম আয় আল্লাহ জীবনে এত বড় ডায়েরিগুলি দুনিয়ার কোন লাইব্রেরির মধ্যে পাইলাম না এত বড় বড় খাতাগুলো আপনি আমাদের সামনে কোন জায়গা থেকে আনলা আল্লাহ লগে লগে ফরমান গোলাম জমিনের মধ্যে যত ছোট গুনাহ জমিনের মধ্যে যত বড় আমল আর ছোট আমল আর যত ছোট গুনাহ বড় গুনাহ তুমি খসলাই হয়তো বাক্স দুনিয়ার কোনো মানুষে দেখে নাই বুঝতে পারে নাই আমি আল্লাহ সব পুরা ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করায়া আজকে তোমার সামনে খান উপস্থাপন করলাম নাউযুবিল্লাহ এই জমিন তাকিয়া যত মানুষে যারা পরিমাণ ঈমান লইয়া যাইতে পারবায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়া কোন মানুষে যদি যারা পরিমাণ ঈমান লইয়া জমিন থেকে যাইতে পারে আল্লাহ কবরের দিন দেখিতে লাগে লইয়া কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে যত মুশকিলাতর গাট হল আছে যত পেরেশানির গাট হল আছে আল্লাহ প্রত্যেকটা গাট তারে মায়ার মহব্বত করিয়া আল্লাহ আরামর জিন্দেগি দান করবা সুবহানাল্লাহ আর যত মুসলমানে এই জমিন থেকে রাই পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে যাইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা শীত মারানি ফুরন মেসাব খলনাই গোটা খাটি করা সমষ্টির আলিম খলনিয়াও যদি আপনার আমার কবরের দ্বারা দোয়া করানি হয় আল্লাহ আলিম ওগুলোর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে মগর যারা পরিমাণ গুনাহ লইয়া দেওয়ার কারণে আল্লাহ কবরের দিন দেখি থেকে লিয়া কিয়ামতের মাঠ পর্যন্ত যত মুশকিলাতর গাট হল আছে রে ভাই প্রত্যেকটা গাটও আল্লাহ আপনার আমার বেইজ্জত করব নাউযুবিল্লাহ বিশ্বনবী বলেন কোন মুসলমানের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় গোটা দুনিয়ার আলিম ওগুলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো না আল্লাহ আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর কারণে আল্লাহ তার কবরতে জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ এখন আখেরি কলিমার আউয়াল কলিমা তো আমরা মুসলমান 80% মুসলমানে মাইর খাই কইবা কিলা মা বাবার আলোচনা আমার ভাই মৌলানা এমাদউদ্দিন সাহেব নিশ্চয় করিয়া গেছে কিন্তু আমি মাঝে দিয়ে তোমায় এখন টানিয়া আনিয়া শরীয়তের হুকুম হইল কোনো হরুতা জন্ম লওয়ার বাদে গার্জেন্টর দায়িত্ব হইল ওই হরুতার ব্রেইনর দ্বারা বা তার দ্বারনিয়া গান বাজনা না নাচ গান না বেঠা বেটির ইতরি কমিল দিনে এমনকি দূরে আওয়াজ দিয়া কোনো কথাবার্তা না শরীয়তের হুকুম হইল যখন আওলাদে ফাঁস আওয়াজ ফুটা শুরু করব বাফে সাইন বাপ ডাকাইতা মা সাইন মা ডাকাইতা ওলা হয় না খেনে রে আল্লাহ বাফে কইবা যদি আমার আগে ফুয়ায় বাপ ডাকিলায় ফুরিয়ে যদি আগে বাপ ডাকিলায় তে খুশ হইতে হইতে খারে ফেট ফুলি যায় বলা না মায়ও সাইন যদি আমার ফুরিয়ে আমার আগে মা ডাকিলায় এই জমিনের মধ্যে আমার খুশির কোনো সীমা থাকতো না অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সময় এখানে তুমি বাবা না ডাকাইয়া মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সময়খানে যদি প্রতিজন মা বাবা আওলাদের সর্বপ্রথম আওয়াজটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আল্লাহ ই মা বাবার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা সুবহানাল্লাহ যে সময় প্রত্যেকটা সন্তানের জবান দিয়ে আওয়াজ যখন ক্লিয়ার হওয়ার চেষ্টা করব বাপ ডাকাইবার চেষ্টা করবা বিশ্বনবী ফরমাইনি সময়খানে বাপ না ডাকাইয়া মায় মা না ডাকাইয়া সর্বপ্রথম আল্লাহর নাম ওখানে উচ্চারণ করিলাও কারণ আউয়াল কলিমা যদি তোমার সন্তানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি সেম হয়ে যায় ওটা দুনিয়ার আলিম ওগুলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই আল্লাহ তুমি মুসলমানদের জান্নাত দিব সুবহানাল্লাহ
কারণ মালাকুল মউতে মনে মউত রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মালাকুল মউতে 24টা ঘন্টা আপনার আমার মতো মানুষ রোজানা 70 বার আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করেন। কোন সময় কোন হালতে আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করবা দুনিয়ার কোন আলিমেও হইতে পারতা না, কোন পীরও বুজুর্গে হইতে পারতা না। যেই হালতে আল্লাহ তোমার আমার মৃত্যু নামক যন্ত্রণা নির্ধারিত করিয়া রাখবা এটা দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও যদি আল্লাহ কবুল না করে ও হালত তোমার আমার মতো মানুষের দান কবদ হইব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার প্রত্যেকটা মখলুকাতে প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। অর্থাৎ মৃত্যু নামক যন্ত্রণার মোকাবিলা মুখাপেক্ষী দুনিয়ার প্রতিটা মানব সভ্যতা মুখাপেক্ষী হইতে লাগবে রে ভাই। মৃত্যু নামক যন্ত্রণার তাকি পৃথিবীর কোনো নবী হকলের আল্লাহ রেহাই দেয় নাই, আপনার আমার মতো মানুষ রেহাই দিত না। কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা প্রত্যেকজন মানুষের লোকে মৃত্যু নামক যন্ত্রণায় মুলাকাত করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মৃত্যু নামক যন্ত্রণা মালাকুল মউতে আপনার আমার মতো মানুষের লোকে যখন মুলাকাত করবা মালাকুল মউতে কি একটা বার আমরার মতো সাহাবায়ে কেরাম হল তাকিলে কিয়ামত পর্যন্ত আনে হলা উম্মত হলর লগে কি আল্লাহ অর্ডার লইবা। আল্লাহর নবী ফরমান মালাকুল মউতরে আল্লাহ ফুল পারমিশন দিয়া দিলাইছে। আপনি বাপর বুকুত তাকি ফুয়ারে নিতে, স্বামীর বুকুত তাকি স্ত্রীরে নিতে, মার বুকুত তাকি মেয়েরে নিতে সময় রাই পরিমাণ কোনো মায়া লাগতো না, দয়া লাগতো না। মালাকুল মউতে যে কোনো সময় যে কোনো লাইনে যে কোনো সিস্টেমে আপনার আমার মতো মানুষের দান কবজ করবা। সুবহানাল্লাহ। যেই দিন মালাকুল মউতে আপনার আমার দায়িত্ব নিলাম হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওগো আল্লাহ দুনিয়ার মানব জাতির দানগুলা যখন আপনি আমারে দিয়া কবজ করানি লইবা দুনিয়ার মানুষে আমারে দেখিয়া গালি দিব, আমারে তো কত অত্যাচার জুলুম করব রে দয়াল। আল্লাহ লগে লগে ফরমান ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীর প্রতিজন মানুষের জিন্নাত আর ইনসানের দান তুমি কবজ করবা। আমি আল্লাহ সুজা সুজি তোমারে দিয়া দান কবজ করাইতাম না। এক এক মানুষের এক এক সিস্টেমে এক এক লাইনে দানটা কবজ করাইয়া দিনু যাতে তুমি মানুষের গালির থেকে বাঁচিতে পারো। সুবহানাল্লাহ। ওই এক সিস্টেম দেই কেউ ক্যান্সার, কেউ আলসার, কেউ ফ্যাটি লিভার, কেউ আপনার ডায়াবেটিস, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ পানি ছড়িয়া, কেউ তাপ উঠিয়া, কেউ স্ট্রোকে, কেউ হার্ট অ্যাটাক, কেউ আস্থা ভেতর বেদনা দরিয়া ওলা হয় না মাতুই না খেলে এ আল্লাহ বেটাও বিয়ানে মাতিল বিয়ালে দেখি বেটা নাই কিতা হইছে বলে ফেটে বেটা দসলো কিতা হইছে বলে স্ট্রোকে বাড়ি মারছে খেলে ও হন্তা কি পারমিশন লওয়া। আর আমরা যখন খেও খেওরে মারে বাপে আগে গেইলেন এই কি গুর হুয়ারে কিতা মারানির হুয়ারে আমি তাকতে আমার পরে সোনেওয়ালা খেরোখান কইলেন ও মালাকুল মউত ইগিন আল্লাহ রে ফরমান আল্লাহ ইলাওতে অনেক সময় আইব পৃথিবীর জমিনে এক মার এক ফুয়া থাকবে এক বাপর এক ফুয়া থাকবো আপনি কইবা ও ফুয়া গুরু গান ওখানে জমিন কবজ করতাম মগর মা আর বাবা আসমানে জমিনে খান্দা খাটি করিয়াম আমার সামনে ফাঁকুয়া না ফাঁকুয়া আমার তো জমিন গালি দিবা। আল্লাহ লগে লগে ফরেন ও মালাকুল মউত ই ব্যাপারে তুমি কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। আমি আল্লাহ ই বন্দার জান কিলা কবজ করাইতাম। আমি এক এক সিস্টেমে এক এক লাইনে পৃথিবীর প্রতিজন মানব সভ্যতার জান কবজ করানি লইমু যাহাতে মানুষে তোমারে গালি না দিয়া যে সিস্টেমে মারা যাইব তারে গাইলাই। সুবহানাল্লাহ। লাগি যখন কেউ অ্যাক্সিডেন্টে মরে গাইলাই খারে মানুষে মাতুই না খেলে গাড়ির আর গিলেন হ্যাঁ ড্রাইভার ধরো ফিটো মারি দিতাম কিন্তু ড্রাইভারের দোষ নেই মাথো না ভাই ড্রাইভারের দোষ নেই দোষ খেওরের দোষ নাই। আল্লাহ আপনার আমার মৃত্যু নামক যন্ত্রণা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কবরলা একটা জায়গা রোজানা 70 বার আপনার আমারে ডাকে ও দুনিয়ার মানুষ সভ্যতা হল আমার ঘর আইতে হইলে তোমরা কুরআন নামক তিলাওয়াত লইয়া তোমরা নামাজ নামক আমল লইয়া দুনিয়ার জমিন থেকে আইতে সময় খালি হাতে কোনো ইনসান আমার লগে মুলাকাত করিও না। আমি কবরে দুনিয়ার কোনো মানুষের লগে বিচার করতে কোনোদিন কোনো মানুষের মুখে দিছে বিচার করতাম না। যে মানুষটাই আমল থাকবো, যে মানুষটাই নামাজ থাকবো, যে মানুষটাই তিলাওয়াত নামক বস্তু থাকবো এরারে আমি কবরে বিচার করতে সময় আল্লাহর মহব্বত আর মায়ার দিকে তাকাইমু। মগর যারা টাইম রাই পরিমাণ কোনো আমল থাকতো না তিলাওয়াত থাকতো না এরারে একটা সেকেন্ড তোর লাগিয়ে আমি কবরে রেহাই দিতাম না। নাউযুবিল্লাহ। এলাকা কবরস্থানও যারা
মাঝে মাঝে গরু দীর্ঘা দেন কাত জানি না কবরিস্তানে গরু দীর্ঘা দেননি আপনারা জি হয়নি কবরিস্তানে গরু ছাগল দীর্ঘা দেওয়া জায়েজ আছে নি হ্যাঁ তো দেন এখানে টোটালি জায়েজ না বরং শরীয়তের হুকুম হইল কবরিস্তানে আপনি বাউন্ডারি দিয়ে আঠাইয়া রাখতা কোন চার ভাওয়ালা জানোয়ার দুই ভাওয়ালা জানোয়ার হামাইতা না ভুল বশত যখন কেউ গরু বস দীর্ঘা দিলা দেখবা কবরিস্তানে আখতা গরু দৌড় মারে চিৎকার দিয়া বুঝাইনি এখানে দৌড় দে ওই সময় কবর যখন আযাব হয় এই কবর যখন আযাব হয় দুনিয়ার মানুষে বুঝে না বুঝে মখলুকাতে আর গরুয়ে যখন বুধ হয় ছাগলে যখন বুধ হয় তখন আসমানে জমিনে চিৎকার দিয়া দৌড় তুলে হুকনা আউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ও দুনিয়ার মানুষ সভ্যতা হল আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া পৃথিবীর মালাকুল মউতে তোমাদের সাথে কোন হালত কোন লাইনে মুলাকাত করবা তোমরা হইতে পারতাই না যে কোন সময় এনি টাইম 24টা ঘন্টা যে কোন লাইনে কে কোন হালত তোমরা লগে মুলাকাত করবা মগর খারে আমি আল্লাহ কোন হালত খারে আল্লাহ কোন টাইম কোন সিস্টেমে মৃত্যু দিতাম তোমরা কেউ হইতে পারতাই না তোমরা খাওয়ার হালত যদি তাকো বাতর খামর মুখ দিতে পারতা না গলাত লাগি যাইব ও সময় মালাকুল মউতে তোমার মতো মানুষের লগে মুলাকাত করবা ইলাও তো হাজারো যুবক যায় সকাল বেলা গড়তা কি বাইকিয়া বদরপুর যায় আপনার রানীঘাট পর্যন্ত যায় রে ভাই ঘন্টা দেড় ঘন্টা বাদে বাড়ির মধ্যে খবরাই যায় ও আল্লাহর গোলাম তোমার ফুয়া গড়তা কি বারোয়া গেছে তোমার জামাই গড়তা কি বারোয়া রানীঘাট পর্যন্ত আইতে পারছেন না বাইক অ্যাক্সিডেন্টে জমিনো মারা গেছেন হইতে কি না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল এমন জীবন জমিনের মধ্যে তুমি বানাও এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও শিবনারায়ণপুরের জমিনে যখন তুমি মারা যাইবা 10 জন মানুষ থাকি লইয়াম বেশি সংখ্যক মানুষে তোমার মৃত্যু নামক খবর পাওয়ার লগে লগে যদি ইন্না লিল্লাহি ফরিয়া তোমার পক্ষে যদি বালা কমেন্টস গুলা মানুষে জমিনের মধ্যে করিলায় তোমার মৃত্যু নামক খবর শুনিয়া মানুষে যদি বালা বালা কমেন্টস গুলা তোমার পক্ষে করিলায় আল্লাহ মানুষের কমেন্টসের দিকে বিবেচনা করিয়া তোমার মতো মানুষের মাফ দিয়া জান্নাত দিব সুবহানাল্লাহ আর যদি তোমার মতো মানুষ মারা যাও মানুষে ইন্না লিল্লাহি না ফরিয়া আলহামদুলিল্লাহ কইয়া যদি ফেসবুকে পোস্ট করিলা এমন কি 10টা কি অধিক মানুষেও যদি তোমার বিরুদ্ধে যদি ব্যাড কমেন্ট গবিনো করিলায় আমি জাবির হুসাইনের মতো হাজারো আলিম হল কবরের দারনিয়াও যদি তুমি খান্দাও আল্লাহ আমরার দুয়ারে মাটির নিচের মধ্যে দাফন করিয়া ও মানুষের কমেন্টস গুলার বা বিবেচনা করিয়া তোমার কবরতে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন জমিন বানাও ওলা চরিত্র জমিন বানাও ওলা ব্যবহার জমিন বানাও ওলা আখলাক জমিন খান তুমি বানাও এই শিবনারায়ণপুর জমিন কেন গোটা তারিণীপুর ফুলবাড়ি এলাকার মধ্যে তোমার মতো মানুষ যদি মারা যাও মানুষে মারা যাওয়ার বাদে যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফরিয়া সকুর ফানি ফালায় তা দুনিয়ার আলিম হলোর দোয়ার কোনো প্রয়োজন হইতো না রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া মানুষের কমেন্ট সরবায় বিবেচনা করিয়া আল্লাহ তোমার আমার মতো মানুষের জান্নাত দিব সুবহানাল্লাহ কিন্তু আমরা বরাবরই এর উল্টা নিয়ম মানুষ জনতার মাঠ নিয়ে আনলে জিকির করেন না জনতার মাঠ নিয়ে আনলে সব রেডি সব খাতার সুজাওয়ার বাদে একজন উবাইয়া কইন নানি ওরা আপনি কিতাব রে মসজিদর বাই উবাক পানা তুরা ও আপনারা হুনো কোয়া কইন নানি ওখান মাতুন না কেন কিতাব হুনতা ফয়লা হুনাইবা যে হিসাব কিলা আসলা ওখান কইন নানি ও দুনিয়ার যত বড় লুচ্ছাও ও মাঠখান উবাইয়া কইন নানি জিও বালা আসলা ফয়লা বালা আসলা কইনা ফয়লা কই জিও মাতুন না কেন জিও মতলব ওখান দিয়ে ঠেলা মারছে আপনারা বুঝুন না এই মন্ত্রী ফেস আপনারা বুঝছেন না পয়লা মানুষ ওখান দিয়ে ঠেলা মারে মনে মনে তার দিলর ঠেলা মারিয়া কয় হায় রে হায় দুনিয়ার লুচ্ছার জনতা তাবার বাদে মানুষের দিকে ওখান কন্যা এলে শরীয়তের মাসলা হইল কোনো লুচ্চা মরলে তার জনতা লুচ্চা ভরাই কোনো সুৎকুর মরলে তার জনতা সুৎকুরে ভরাই কোনো মতকুর মরলে তার জনতা মতকুরে ভরাই কোনো সুর মরলে তার জনতাকে ভরাইতো আমরা তো সম্পূর্ণ উল্টা মেসাব হলে 500 টাকা নোট হয়ে গিয়ে শান্তিতে নাই আর আবার হেতে তো খাদস কে হেতে দন্ন তাই কেমনে দেবে হেতে সাথে দিয়ে চুরি করছে রে ভাই হ্যাঁ এজন্য হেতে জনতা হেতি দি ভরা আনবে হেতি গাটা উপরে হেতি দে সুদ খানে বলে তো সুদের ধরা রাং করতেছেন যেন তো উল্টা
আঙ্গুর দেশে যদি সুর মরে তা আঙ্গুর ইমাম আছে হুজুর জান হেতে গো জানাজা পড়া আর হুজুর কো জমতে 500 টাকা ভিতরে ঢুকাইয়া আল্লাহ হেতেরে মাফ দেন হেতেরে মাফ বলানি হেতেরে মাফ দিলে কি আল্লাহ মাফ দিব আরে কোন না কেন লাই আমি নোয়াখালী দোয়াজে গেছিলাম বাংলাদেশ নোয়াখালী এক মসজিদ হামাইবার নামাজ পড়তাম মুসাফির তো আমার কইলে হুজুর আন্নার কি ওযু আছে ওরে মগো তো ওযু আছে ওযু না তাহলে তো হই জানেন তো হামাইলাম ওযুখানা বর্তমান তোমার ডিজিটাল ওযুখানা নাই হামানির বাদে দেখলাম ওযুখানাত লেখা বাংলা ভাষায় ও নামাজের মুসল্লি ভাই ও নামাজের মুসল্লি ভাই ইখানো আইসো আল্লাহর হক আদায় করবার লাগি ই হক আদায় করবার আগে ওযু পড়বার আগে একবার চিন্তা করছেন আপনার শরীরে মানুষের কতখান হক আছে যদি মানুষের হক থাকে আপনি ইনো নামাজ পড়িয়া লাভ নাই পয়লা মানুষের হক আদায় করুক বাদে আল্লাহর হক আদায় করুক সুবহানাল্লাহ বুঝালেন যদি আমরা সম্পূর্ণ উল্টা না নি লাগি শরীয়তের মাসলা হইল বিশ্ব নবী ফরমায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেক নবী আর উম্মতরে আল্লাহ নির্ধারিত জায়গা আল্লাহ বানাইয়া দিছলা তোমরা অমুক অমুক জায়গার মধ্যে নামাজ আদায় করি আমি আল্লাহ নামাজ কবুল করিয়া নিব মগর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী আর উম্মত নির্ধারিত জায়গা দিল আমার আখরি জবানের উম্মতি গুণ বড় এতিম থাকবাই কিন্তু আপনি নির্ধারিত জায়গা ইবাদতের জায়গা দিয়া দিবা না গোটা দুনিয়ার জমিন যে আপনি মুসল্লা বানাইয়া দিবা আল্লাহ লগে লগে ফরমায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গোটা উম্মত দখল লাগিয়া গোটা দুনিয়ার জমিনটা আমি মুসল্লা বানাইয়া দিলাম যদি জমিন ওখান জায়গার জমিন ওখান পাক হয়ে যায় আপনার উম্মতে পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে নামাজ আদায় করতে পারবো সুবহানাল্লাহ পৃথিবীর প্রত্যেক জমিন উম্মতে মুহাম্মদের নামাজ পড়িবার অধিকার আছে সুবহানাল্লাহ আর জোরে কই না সুবহানাল্লাহ সত্য আর একটু আছে মাসলা বলে কিথা বলে আপনি যদি হন্তা কি জমিন 3 হাত খেরর দূরে ডাবিয়া লইয়াই ক্ষমতার দূরে টেখার দূরে বেঠাগিরির দূরে যদি 3 হাত ডাবিয়া লইয়াই এই 3 হাত নামাজ পড়লে নামাজ হইতো না কথা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হইছে তো তো আঙ্গুরতে সেরকম আছে না আঙ্গুরতে ক্ষমতার বলে কত বেটা কত জমি দিয়ে আনছি আনি 3 তলা 4 তলা বানাইছি ওরে এখানে হুজুর কোনিয়া সিন্নি করাইতেছি খতম হড়াইতেছি দোয়া করাইতেছি হয় না তো দোয়া কবুল হইব নি না নামাজ কবুল এলাকা মানুষের হক মারিয়া খাইলে দোয়া কবুল হয় না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মানুষের হক আত্মসাৎ করিয়া নারী পুরুষের ইজ্জত আর সতীত্ব লইয়া টানাটানি করিয়া কোনো মুসলমান যদি আল্লাহর খানায় কাবার খিলাফ ধরিয়া আল্লাহুম্মা লাব্বাইক ইয়া কান্নাকাটি করে আল্লাহ সারা জীবনের গুনাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকের গুনাহ আল্লাহ মাফ দিত নাই নাউযু বিল্লাহ এমন কি কোন উম্মতে মুহাম্মদিয়ে মানুষের সতীত্ব ইজ্জতের হক নষ্ট করিয়া মানুষের সম্পদ যদি আত্মসাৎ করিয়া মানুষের হক আত্মসাৎ করিয়া যদি হজরে আসরে গিয়া চুমা খাইয়া চকুর পানি ফালায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ পৃথিবীর তোমার জীবনের যত সগীরা কবিরা গুনাহ আছে মাফ করিয়া দিব মগর যত মানুষের হক জমিনের মধ্যে নষ্ট করিয়া গেছলাই যত মানুষের সতীত্বর ইজ্জত জমিন নষ্ট করিয়া গেছলাই যত মানুষের হক সম্পত্তি জমিনের দাবিয়া তুমি খাইছলাই আল্লাহ এই গুনাহ তোমার মাফ দিত নাই নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম আরজনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আল্লাহ এই সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করিয়া না দে তাহলে উম্মতে কোন জায়গার মধ্যে গিয়া তার গুনাহ মাফ করাইতো বিশ্ব নবী ফরমান যত মানুষের হক জমিন নষ্ট খসলাই তত মানুষের হক জমিন দাবিয়া খাইছলাই তার কাছে গিয়া তুমি মাফ চাইলাও হে যদি তোমারে মাফ করিয়া দিলাই আল্লাহ তোমারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর লাগিয়া আমরা দেশে উল্টা তোমাদের মাটনিয়া অধিকার করি সাপ কিলা আসলা দুনিয়ার সবচাইতে বড় সুর হইল সাপ জিও বালা আসলা
ও নবীজি ফরমানি দূরে তারিখ দেখান, এই তারিফে এক মানুষের কিচ্ছু যায় আসে না। বগর মানুষ মারা যাওয়ার বাদে এই জমিন থেকে কোন পুরুষ আর নারী যদি জমিন থেকে মারা যায়, দুনিয়ার মহিলা হলেও যদি বেটির পক্ষে সওয়াল করিয়া তারিফ করিলাই, মেসাবকলর দোয়ার প্রয়োজন হইতো নাই। ও কমেন্টস গুলার পক্ষে আল্লাহ বিবেচনা করিয়া রে ভাই এই নারীর আল্লাহ মাফ করি জন্নত দিব। সুবহানাল্লাহ। ও নবীজি ফরমায় আমার উম্মত হলে মন জীবন জমিন বানাও, যে জমিনের মধ্যে যেমন জিন্দেগি কাটাইবা পৃথিবীর কোনো মানুষে কষ্ট হয় না। পৃথিবীর কোন নারী পুরুষে তোমার ব্যবহার তাকিয়া, তোমার আখলাক তাকিয়া, তোমার চরিত্র তাকিয়া, তোমার অত্যাচার তাকি পৃথিবীর মানুষগুলা যদি জমিনের মধ্যে নিরাপদ থাকি যায়, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়া যায় দুনিয়ার কোন দোয়ার তোমার কোনো প্রয়োজন হইতো নাই। মানুষের বালা কমেস গুলার খাওয়ানে তুমি জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। কারণ মালাকুল মউতে কোন সময় দাফট মারবো রে ভাই, কোন হালত আপনার আমার মতো মানুষে মুলাকাত মালাকুল মউতে মুলাকাত করবা পৃথিবীর কোন মানুষে হইতে পারত না, আমিও হইতে পারতাম না। এই পিন্ডারের মধ্যে যতজন বসা, আমি জাবির সাহেব তাকি লিয়ে যতজন শুননেওয়ালা আসুন খনেওয়ালা আসুন দেওয়াই গ্যারেন্টি নেই দেখান তাকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাইতে পারবাই। হয়তো আপনার আমার বাজারের বাস হয়তো মানুষে রেডি করিয়া রাখি দিছে, খাপমোর কাপড় দোকানের মধ্যে হয়তো রেডি করা হয়েছে, গোলাপ জরা তোর গুলা আপনার আমার লাগে অপেক্ষা করে, কবরস্থানে হয়তো অপেক্ষা করিয়া হো আল্লাহর গোলাপ এত বছর থেকে তোমার লাগি আমি অপেক্ষা করি, আর তোমার সময় দেওয়া যাইতো না, পারলে তুমি আমার লগে মুলাকাত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার প্রতিজন উম্মত হল মারা যাওয়ার বাদে, দুনিয়ার মানুষ মারা যাওয়ার বাদে দুনিয়ার হিসাবের ক্ষেত্রে তারিখ কেন বন্ধ হয় না? কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষে আমার লগে মুলাকাত করা লাগবো, আমি আল্লাহর সামনে খানো হাজিরি দেওয়া লাগবো। দুনিয়ার জমিন কোন দিন কোন হালত, কোন দিন কোন জায়গার মধ্যে কোন গুনাহ খসলা, কোন নাফরমানি খসলা, কোন অপরাধ তোমার মতো মানুষের জমিন খসলায় পৃথিবীর কোন মানুষে জানুক বা না জানো, পৃথিবীর কোন মখলুককে দেখুক বা না দেখুক, মগর আমি আল্লাহর আদালতের মধ্যে সমস্ত হাজির করা হইব। আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠ পৃথিবীর প্রতিজন মানুষ যাতে আল্লাহর আদালতে যাইবা, এমন এক মাঠ যাইবা যে মাঠের মধ্যে বিশ্ব নবী বলেন শরীরের মধ্যে কোনো খবর থাকতো না, এক কেসার টাকা পর্যন্ত থাকতো না, পাওয়ার মধ্যে খড়ম পর্যন্ত থাকতো না রে ভাই। সব মানুষের নিচে দিয়ে খোল্লা দিয়ে কইবা ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাঠ লায়েক মাঠ, যে মাঠের আধা টুকরা সূর্য থাকবো, তাফসীরে জালালাইনের মধ্যে লেখা সূর্য গু এক হাত উপরে থাকবো রে ভাই। প্রত্যেকজন মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা, প্রতিজন মানুষের নিচে দিয়া মাথা থাকবো রে ভাই, খেওয়ার শরীরের মধ্যে গেছার টাকা পর্যন্ত থাকতো না। নাউযুবিল্লাহ। হযরত আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আমরা উলঙ্গ অবস্থায় আল্লাহর আদালতের মধ্যে দাঁড়াইমু? আল্লাহর নবী ফরমানো আয়েশা কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত হল উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরত আয়েশা ফরমাইন নবী যে আয়েশার এক গেছা চুল পর্যন্ত পৃথিবীর কোন পুরুষ আর নারী জাতীয় পর্যন্ত দেখে নাই, এই আয়েশার তো কিয়ামতের মাঠ মানুষে দেখি লইবা। আল্লাহর নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষে মানুষের দিকে তাকানো তো দূরের কথা, মানুষের সামনে দিয়া পর্যন্ত তাকাইবার ক্ষমতা পাইতো না। নাউযুবিল্লাহ। এমন এক মাঠ থাকবো রে ভাই যে দুনিয়ার মানুষের তো ফুটা নিয়ে তো অহংকারী জমিন করে, দুনিয়ার মানুষের দামি দামি লোশন শরীর লাগায়, দামি দামি পোশাক মানুষের শরীর লাগাইয়া কত ফুটানি অহংকারী করে, কিন্তু যে মানুষ মারা যাওয়ার বাদে মানুষের কবরস্থানের মধ্যে 3 মুষ্টি মাটি দিয়া 3টা দোয়া পড়ে। 1 নম্বর মুষ্টি মাটি মানুষের মিনহা খালাকনাকুম, ও আল্লাহর গোলাম আর বান্দি, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যাইয়া, যে মাটির তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করলা, ও মাটির মধ্যে তোমারে তুইয়া যাইয়া, যে মাটির তাকি সৃষ্টি হওয়ার কারণে জমিন কত ফুটানি করলায়, কত অহংকারী আর বেটাগিরি করলায়। অথচ বিশ্ব নবী ফরমাইন কোন মানুষে যদি 1 টাকা সুদ খায়, ইগে তার মার লোকে 35 বার জমিন জিনা করলো,
আর মুফাসসিনে কেরাম ওখলে ফরমাইন 35 বার নাই ইগে 1 টাকা সুদ খাইলে তার জনম দুকিনি মায়ের সাথে 70 বার দিনা করলো নাউযুবিল্লাহ নবীজি ফরমায় কোন জামাত সুদকুর থাকলে দোয়া কবুল হয় না মদকুর থাকলে দোয়া কবুল হয় না দুসাইকুর থাকলে দোয়া কবুল হয় না আঙ্গর দেশের মসজিদের অবস্থা এখন আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মদকুর ওই মামুন নামাজ না নি এখন তো দোয়া কবুল হইতো খান তাকিয়া এর লাগি আমার মুরব্বি সাহেব বুঝাইবা আগে খতমে ইউনুস পড়াইলে এলাকাত মেসা বলে খতমে ইউনুস পড়িতা হয় রুগী হয় উত্তর দক্ষিণ ডাট্টা হই দিত মানে উত্তর দক্ষিণে মরি জিত আর নাইলে রুগী শুধু হইয়া দৌড়াইতো বলানেন আর এখন কোন খতমে ইউনুস পড়াইতে না এখন কি খাই তিত্তা খানিয়া হেতে যেমনি আছে হেমনি আছে কথাটা মিছা মাতিলাম নি কইবা তে মেসা বকলর দোয়া কবুল হয় নানি আর মেসা বকলর দোয়ার কথা কইলাম নি এখন যে বেটার বাইক মেসা বেয়া পড়িলা মেসা বলে কইলা চা নাস্তা দেওয়াই নানি চা নাস্তা দেখুন দেওয়াইলে কিন্তু হারাম পয়সা মেসা বে খাইয়াও তুই বাদু শেষ না নি বাদু তো নবীজি ফরমাই যে এক লুকমা হারাম খায় আমি মারা যাওয়ার বাদে শিবনারায়ণ ফুলের মানুষে কইতো আল্লাহ আমার এলাকাতে এমন একজন মানুষ আসলো বড় বালা মানুষ বড় দিনদার মানুষ আমার এলাকার মধ্যে মানুষ তাকায় মানুষে বড় শান্তি হইতা ওলা একজন মানুষের লাগি যদি শিবনারায়ণ ফুলের মানুষে তারিফ করিলায় আমি জাবির হুসাইনের মতো হাজার আলিমের দোয়ার দরকার নাই মানুষের কমেন্টস করবে আল্লাহ বিবেচনা করিয়া তোমার মতো মানুষের আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ এই জন্য তো কবি বলেন দুনিয়ার মানুষ এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইলাও তো মানুষ মারা গেল মানুষে ফেসবুকের কমেন্টসের মধ্যে লেখে আলহামদুলিল্লাহ ও বাংলাদেশ দেখলাম রে ভাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি মারা যাওয়ার বাদে মানুষে আহাদারি করিয়া দুনিয়ার মানুষে পর্যন্ত খান্দিলা 13 বছর জেল থাকার পরেও মানুষের মহব্বত আল্লাহ কমাইয়া দেয় নাই কিন্তু শেখ হাসিনা সরকার থাকাকালীন অবস্থায় উনার মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী মারা গেলা মন্ত্রিত্ব থাকা অবস্থায় মারা গেলা মানুষে কমেন্টসের মধ্যে কইল আল্লাহর একটা গজব জমিন থেকে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ একটা আফত জমিন থেকে উঠাইছে আলহামদুলিল্লাহ নাউযুবিল্লাহ তুই তা জিন্দেগি দেখি তা করতায় যে জিন্দেগি মরা যাওয়ার বাদে মানুষে আসে বরং মানুষে হাততালি দিয়ে কয় আল্লাহ শিবনারায়ণপুর জায়গা হাতটা ঠান্ডা আমি 2016 এক মসজিদে ইমাম আসলাম ও আপনারা হামসায় লাহান বড় হামসায়া জায়গার নাম হইবার হামনা বেচারা তেরাবি নৌলার রমজান তেরাবি নামাজ পড়ি আইতে সময় খেরানি হত্যা করি লাইল হত্যা করা তো শরীয়ত মহাপাপ যেন দ্বারে হত্যা করবে তার জীবনের সমস্ত গুনাহ তার উপরে আনা হইব দেন করবা কিন্তু হত্যা তো করছে বরং বাদরমার কিন্তু এর আগে যতজন মানুষ তেরাবি থেকে বার হইলা মসজিদের উঠানো বাড়াইয়া কইলে ইয়া আল্লাহ হুজুর হুইচন নিবরে কিথা ওরে এক না ফরমান দে আল্লাহ কি উঠাইছে জমিন থেকে গাও খান্তা শান্তি করে কিলা ওরে সব সময় ফারস ধরতে খালিয়া ঘুরিত না আমি স্তম্ভিত গেলাম উত্তরাবি পড়ি লাইতে আমার পড়িয়া বাড়িও কমেন্টস ওখান খতরা এতে ইহসাস ওখান আইলো এ আল্লাহ আমি জাবিরও যদি মারা যাই আর মানুষের যদি ব্যাড কমেন্টস গুলা করে তো আর দুয়া দিতে হইতো আর তিলাওয়াত দিতে হইতো মানুষের কমেন্টস তো আমার আইক্কা ওলা বাসব দিলে এর লাগি তো আল্লাহ তাআলা ফরমান ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠে প্রত্যেকজন মানুষে হাজিরি দিবা এমন এক মাঠ যাইবা যে মাঠ ওখান আল্লাহ তাম্বায় পরিণত করিয়া দিবা সূর্য বে খাতুরে তাকবরে ভাই তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখরা বর্তমান তো বানাত সূর্যরে আল্লাহ 100 পাওয়ারের এক গুণ পাওয়ার আল্লাহ জমিনে ছড়াইয়া দিয়েছে এর বাদেও মানুষে গরমের সিজনে এসির ভিতরে হামাইয়া মানুষে গরম জানতে পারে না কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সূর্যরে কইবারে সূর্য তোমার মধ্যে যে পর্যন্ত পাওয়ার আর তোমার মধ্যে যে পর্যন্ত ভোল্টেজ আছে ওগুলা তুমি কিয়ামতের মাঠের মধ্যে ছাড়িয়া দিলা মানুষের চিৎকার আর চেঁচামেচি করবা এমনকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লয়া নবী মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকজন নবী আর রাসূল হলে প্রত্যেকজন নবীর উম্মত হলে নিষেধ খল্লা দিয়া কইবা ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি সব নবী হল পেরেশান থাকবা আল্লাহ
বিচার কার্য শুরু করিয়া যদি জান্নাত দেন আপনার মেটার, জাহান্নামও দিল আপনার মেটার, মগর কিয়ামতের মাঠের যে পরিস্থিতি আছে সহ্য করতে পারি আর না, এমন এক পরিস্থিতির মোকাবেলা আপনি করা না। বিশ্বনবী ফরমাইন কিয়ামতের একদিন দুনিয়ার 500 বছরের সমান দেওয়ায় বাপ ফুয়ার কাছে যাইব, বাপে ফুয়ারে পরিচয় দিত না, মায়ে ফুরিয়ে পরিচয় দিত না। দুনিয়া কিয়ামতের মাঠ এতটুকু আপনার বিবেচনার মধ্যে থাকবো রেওয়াই, দুনিয়ার কোন মানুষে তার আপন মানুষের পর্যন্ত চিন্ত নাই। প্রত্যেকজন নবী আর রাসূল হল পেরেশান হইয়া ঘুরিবা আল্লাহর আদালতের মাঠে গিয়ে কইব, গো আল্লাহ আপনি আমরার জান্নাত দেখবো আর জাহান্নাম দেখবো আপনার মেটা। কিয়ামতের মাঠে আপনি বিচার কার্যকান্তা শুরু করিলা কোয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আইব, যতক্ষণ পর্যন্ত দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর মুবারক উঠাইতা নাই, অতক্ষণ পর্যন্ত বিচার কার্য শুরু হইতো নাই। সুবহানাল্লাহ। ও সারা নবী আখলে ফরমায়, আল্লাহ আখিরি জবানার নবী কোন জায়গার মধ্যে গিয়ে খান্দিতরা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গিয়া পাইবা হাউজে কাউসারের দ্বার খান্তা ছাড়িয়া গিয়া আল্লাহর আদালতের সামনে খানো মাথা নত করিয়া বিশ্ব নবী কি আওয়াজ দিয়ে খান্দন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি আমার উম্মতের মাফ দিছেন না, অত সময় পর্যন্ত বিচার কার্য শুরু করতে পারতা নাই। সুবহানাল্লাহ। নবী খান দিবা এমনি আর নবী হল পেরেশান হইয়া খান দিবা, আমরা তাহমু উলঙ্গ। এখন সারা শরীর খবর আছে, কিয়ামতের মাঠে ওরা শরীর খবর থাকতো না, 1,000 টাকা পর্যন্ত থাকতো না। একদিকে জাহান্নামে আওয়াজ দেখো, গো আল্লাহ এই দিন আপনি আমরা সৃষ্টি করিয়া দিসলাই, ও দিন নু কইলা আমরা পেট করিয়া খানি দিতাই, আজকে আপনার জাহান্নামী হল কোথায়? একটা বারে এদেরকে সমঝাইয়া দিলাম আমি জাহান্নামের বড় জবর পেটো লাগছে, সহ্য করতে পারি না। যদি আপনি আপনার নাফরমান গুলারে আমার পেটের মধ্যে দিয়া দিতাই, সামান্যতম হয়তো শান্তি পাইমু। নাউযুবিল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল থাকবা, কোটি কোটি মানব জাতীয় হল থাকবা। একটা বার্তা হোসেন কোন নবী আপনার আখেরি জবানের উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী ফরমানো, আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন খান্তা তুমি আমারে জমিন খানো করছো, আমার উম্মত হলরে গিয়া কইয়া কিয়ামতের মাঠে যখন আমারে খুদাইয়া পাইতা নাই, 3 জায়গার মধ্যে গেলে আমার উম্মতে আমারে খুদাইয়া পাইবা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত আয়েশা আরজ বলি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার উম্মত হলে আপনার কোন 3 জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী ফরমায়, আয়েশা কিয়ামতের মাঠে যখন বাপে ফুয়ারে পরিচয় দিত না, মায়ে ফুরিয়ে পরিচয় দিত না, সব নবী হলে নফসি নফসি হয়ে খান দিবা। ওই সময় আমার উম্মত হলে তুমি জানাইয়া দিয়া যাইও, আমি এতিম নবীর এতিম উম্মত গুলারে তুমি জানাইয়া দিয়া যাইও। 1 নম্বর আমারে ফুলসিরাতর গাটর মধ্যে গেলে পাইবা। কিয়ামতের মাঠে আল্লাহ এমন ফুলসিরাতর গাট বানাইয়া দিব রে ভাই, জাহান্নামের উপরে এমন একটা ব্রিজ বানাইয়া দিবা, ডাইন সাইডের মধ্যে আল্লাহ জান্নাত রাখবা, আর জাহান্নামের ঠিক মিডিল আল্লাহ ব্রিজ দিয়া দিবা। ও ব্রিজ ওখানে যত উম্মতে বিদ্যুৎ গতিতে পার হইতে পারবা, অতজন উম্মত জান্নাত যাইবাই। ও নবী ফরমায়, আয়েশা আমার উম্মত রে হইয়া আমারে ফুলসিরাতর গাটর মধ্যে পাইবা। প্রত্যেকজন উম্মত হলরে হাত ধরি ধরিয়া আমার উম্মত হলরে ফুলসিরাতর গাট ওখান পার করমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন, নবী যদি আপনার উম্মতে ফুলসিরাতর গাটর মধ্যে না পায়, আপনার উম্মতে 2 নম্বর কোন জায়গার মধ্যে গেলে আপনারে পাইবা? বিশ্ব নবী ফরমাইন, আয়েশা ফুলসিরাতর গাটর মধ্যে যদি না পায়, আমার উম্মত রে গিয়া কইও 2 নম্বর গাটো পাইবা হাউজে কাউসারের দ্বার। যে আল্লাহ আমারে হাউজে কাউসার পুরস্কার হিসাবে দান করলা, ও হাউজে কাউসারের পানি আমার প্রত্যেকজন উম্মত হলরে আমি নবীর দস্তে নবুয়তর হাত দিয়া পান খরাইমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ,
হাউজে কাউসারের দ্বারখানা গিয়া যদি আপনার উম্মতে আপনারে না ভাই, আপনার উম্মতে আপনার 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে ভাইয়া আমার নবী ফরমান আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মতে যদি আমার হাউজে কাউসার দ্বারখানা যদি না ভাই, আমার উম্মতে 3 নম্বর জায়গাখানো পাইবা আপনার মিজানের গাঁটর মধ্যে পাইবা। তে মিজানের পাল্লা দিয়া প্রত্যেকজন নেকি উম্মতের নেকি আর গুনাহ আল্লাহ ওজন করবা। আমার প্রত্যেকটা উম্মতের নেকি আর গুনাহ ওজন করতে সময় আমি মিজানের দ্বারা তাকমু সুবহানাল্লাহ। আমার গুস্ত হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানব জাতির মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া দিলাইবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন আদম সন্তানের জবান আল্লাহ মোহর মারিয়া দিবা। তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই, তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবা। এমনকি বিশ্ব নবী ফরমায় যে ফাতর রূপে বইয়া তুমি গুনাহ করছলাই, যে গাছের নিস্তান বইয়া তুমি গুনাহ করছলাই, ও ফাতর নামক মখলুকে গাছ নামক মখলুকে প্রত্যেকজন আদম সন্তানের বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিব। নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন ফামান যুহদিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। কিয়ামতের ময়দানে ও সমস্ত উম্মত হল কামিয়াব হইবা, ও সমস্ত আদম সন্তান হল পরিপূর্ণ কামিয়াব হইবা রে ভাই। আরে আল্লাহ মায়া মোহাব্বত করিয়া, যারা আল্লাহ মোহাব্বত করিয়া মায়া নজর দিয়া আল্লাহ ঘোষণা করিয়া দিব নবীর উম্মত হল আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিলাম আর জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরাই তো কিয়ামতের মাঠে কামিয়াব, এরাই তো কিয়ামতের মাঠে সাকসেসফুল। দুনিয়ার জমিনে আপনি পড়াশোনা করিয়া চাকরি পাইছেন, বিল্ডিং বালাখানা বানাইছেন, বিজনেসম্যান হইয়া প্রতিষ্ঠিত হইছেন, এতে আপনি পরিপূর্ণ সাকসেসফুল হতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর উম্মত হল ওই দিন তোমরা পরিপূর্ণ সাকসেস হইবা, কামিয়াব হইবা। এই দিন আমি আল্লাহ তোমাদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিন ফামান যুহদিহা আনিন নার, তোমাদেরকে আমার দয়ার মায়া দিয়া জাহান্নাম থেকে নাজাত দিয়া দিলাম আর জান্নাতের দরওয়াজা খুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন কামিয়াব, যেদিন আল্লাহ জাহান্নাম থেকে আমরা নাজাত দিবা। এর আগে কামিয়াব নাই। দুনিয়ার যে কোনো লাইনে চলিয়া মানুষের নিজরে প্রতিষ্ঠিত মনে করে বা কোনো কোনো সময় গফ বয় নানি ভাই আল্লাহ আমার লাইফ সাকসেস করি লাইছে, কোন লাইফ বলে আমি পড়াশোনা করিয়া চাকরি পাইছি, আমি মেহনত করিয়া ব্যবসা করিয়া প্রতিষ্ঠিত হইছি। মগর আল্লাহ করনা দুনিয়ার যত বড় চাকরিজীবী হও, দুনিয়ার যত বড় ব্যবসায়ী হও, বিজনেসম্যান হও না কোন রে ভাই, দুনিয়ার লাইনে সাকসেস হইলেও মগর আখিরাতের ময়দানে সাকসেস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহদিহা আনিন নার, ওই দিন তুমি পরিপূর্ণ সাকসেস, ওই দিন তুমি পরিপূর্ণ কামিয়াব হইবা। যেই দিন আমি আল্লাহ তোমার মায়ার দয়া করিয়া কই মুরে গোলাম তোমারে জাহান্নাম থেকে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কেন জাহান্নাম থেকে নাজাত দিতে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামুল লাহরি মানুষের ফাতর বানাইলাম। নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামী মানব জাতিরে যত মানুষে নামাজ ছাড়িসলা, যত মানুষে মানুষের হক দমিন মারিয়া খাইসলে রেওয়াই, যত মানুষে মানুষের সতীত্ব ইজ্জত লিয়া দমিনটা নাটুনি খসলে, যত মানুষে হারাম রিলেশনশিপের মধ্যে জিন্দেগি বরবাদ খসলা, যতজন নাফরমান নিমক হারাম হল কিয়ামতের মাঠে জাহান্নামে যাইবা।
আল্লাহ প্রত্যেকজন মানুষের পাথরের সাথে সুন্দর করে বেষ্টন করিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বলিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ চাইলে তো মানুষের হুক্কা মানুষের বিনা পাথরেও তো জাহান্নাম দিতে পারত। আল্লাহ কেন মানব জাতিকে পাথরের সাথে বেষ্টন করিয়া জাহান্নাম দিব? বিশ্ব নবী ফরমান, পাথরের সাথে একজন মানুষের যখন বেষ্টন করা হয় ও পাথরকে মুর লইতে সময় লাগতো না, জলদি করে জাহান্নামের মুরো যাইব। নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠক জাহান্নামের লাকড়ি আল্লাহ মানুষের পাথর বানাইবা। আল্লাহ 2 নম্বর অপশনও ফরমাইল, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। জাহান্নামের দারোগা দিন তাকবারে ওয়াই, জাহান্নামের দিন সিকিউরিটি দিন তাকওয়া। এন দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া থাকতো না। তিল ওখান বড়দবর পাশন থাকবো। আল্লাহ মালাকুল মউতরে ওলা পাশন বানিয়ে দিলা। কবি বলেন, সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়ার নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। জাহান্নামের দারোগা মালিকর দিল পাষণ্ড থাকবো, দিল কেমনে মায়া থাকতো রে ভাই? আল্লাহ যে মালাকুল মউত জমিন দিয়া দিলা, ও মালাকুল মউতর দিলর মধ্যে রাই পরিমাণ মায়া থাকতো না। হাজার যন্ত্রণা বেদনাদায়ক অবস্থায় যদি মানুষের বুক থেকে মানুষ জমিন খালি করতে পারো, বাবার সামনে থাকি ফুয়ারে জমিন হরাইতে পারবা, ফুয়ার সামনে থাকি বাপরে হরাইতে পারবা, এতে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, জাহান্নামের দিন দারোগা থাকবা, জাহান্নামের দিন সিকিউরিটি থাকবা। এই মানুষ থাকবা কালো মুখা, চৌকো গুনাঙ্কার মতো লাল থাকবো, হাতের মধ্যে লম্বা লম্বা নৌকোল থাকবো। আল্লাহ ফরমাইল, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। জাহান্নামের দ্বারে সিকিউরিটি বানাইনু, দেন সিকিউরিটি থাকবা তার নাম মালিক। এন দিল খান বড় পাষণ্ড থাকবো, অন্তরের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া লাগতো না। জাহান্নামী হলে সুন্দর করে ফেসাইয়া যেই মাত্র আল্লাহ জাহান্নাম দিবা, জাহান্নাম জ্বলতে জ্বলতে প্রত্যেকজন জাহান্নামী হলে আল্লাহর আদালত রিকোয়েস্ট করবা। আল্লাহর আদালতের মধ্যে রিকোয়েস্ট করবার আগে আল্লাহ আয়াতে কারিমার মধ্যে নাযিল করিয়া ফরমায়, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যত নাফরমান গুলো আমার বান্দি হল জাহান্নামে যাইবা, যত মানুষ জাহান্নামের মধ্যে জ্বলিবা, এরারে আল্লাহ একবার জাহান্নামের মধ্যে জ্বালাইবা, আর একবার আল্লাহ নতুন চামড়া রক্তগুলা গজাইয়া দিবা, আবার আল্লাহ জ্বালাইবা, আবার আল্লাহ রক্ত মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ফরমান, আল্লাহ মাদম সন্তানরে বারবার এইভাবে কেন জাহান্নামের মধ্যে পুরানো হয়? আল্লাহ সঠিক এত কঠিন ভাবে আনসার দিলা, লিয়াযুকুল আযাব। এ জাহান্নামের পাপীর দল হল, দুনিয়ার জমিনে সুদ খাইয়া যত মজা পাইছলাই, ঘুষ খাইয়া যত মজা পাইছলাই, নাফরমানি করিয়া যত মজা পাইছলাই, অবৈধ রিলেশনশিপ করিয়া গান বাজনা শুনিয়া জমিনের মধ্যে যত মজা পাইছলাই, প্রেম ভালোবাসা করিয়া যতখান মজা জমিনে পাইছলাই, ও মজা ওখানোর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর কতটুকু শক্তিশালী। ওখান পরিণাম ফল ওখান বুক করাইবার লাগিয়া আমি আল্লাহ বারবার তোমাদেরকে জাহান্নামে জ্বালাইয়া। নাউযুবিল্লাহ। জাহান্নামী হলে জ্বলতে জ্বলতে জাহান্নামের ভিতরে যখন সহ্য করতে পারতা, জাহান্নামী হলে জাহান্নামের ফেরেশতা মালিককে একটা চিঠি দিয়া কইব, জাহান্নামের ফেরেশতা, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। ও জাহান্নামের ফেরেশতা মালিক, আমরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের তাপ আর উত্তাপগুলা সহ্য করতে পারি আর না। আল্লাহরে যদি কইতা জাহান্নামের ভিতরে আমরা মৃত্যু দিলাইতা, ও আল্লাহ 1000 বছর ধরে তাফসীরের জালালানের মধ্যে লেখরা 1000 বছর বাদে জাহান্নাম ইখলে আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামী ইখল, জাহান্নামের ভিতরে তোমাদের কোনো মৃত্যু নাই আর রাই পরিমাণ কোনো শান্তি নাই। নাউযুবিল্লাহ। নাকি প্রত্যেকজন মানুষের নিজরে জাহান্নামের লাকড়ি থেকে কিলা বাঁচানি যায়, এই মেহনত আমরা করবো ইনশাআল্লাহ। আরো জোরে করি ইনশাআল্লাহ। দুনিয়া চুরি চামারি ডাকাতি
কথায় ওলা লাইফ আপনি বানা কোয়া যে লাইফের কথা নবী যে কইতো মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ ওলা লাইফ বানাও পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানের তোমার কাছ থেকে রাই পরিমাণ কষ্ট হইতো না ওলা লাইফ আমরা বানাইব ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ ও রমজান ওয়াদা করো কোয়া নিয়ত করো কোয়া আগামী কাল আল্লাহ হায়াতে বাঁচাইতে ফাস তারাবিহ আমরা পড়িতাম আল্লাহ আদায় করানি লইতা আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন মগর পবিত্র মাহে রমজান ওয়াদা করতাম যে আমরা লাইফও কোনোদিন এমন আখলাক আর চরিত্র অপব্যবহার করতাম না যেখান থেকে পৃথিবীর মখলুকাতে দবিন কষ্ট পাই ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ পারবা তো এর লাগে যত বাইতে মানুষের হক মারিয়া খাইছে এক কথা আমি বুঝাইছি আপনারারে যে সতীত্ব চরিত্র লইয়া যারা টানাটানি করেন ইলা বেদান আছে প্রায় যুবক হলে বিয়া করিয়া গরো বেটি তুই অন্য লোকে ফোনমাত হই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আছে না প্রায় বলিত ওরকম কাজ করেন যেগুলো আমরা পরকীয়া প্রেম হই এক কথা পরকীয়া প্রেমের সঠিক উত্তর কিতা আনসার কিতা বেটার তর্জমা কিতা অর্থাৎ আপনি অন্যর সাথে আপনি অবৈধ কথাবার্তা যেগুলা করেন পরনারীর সাথে যারা প্রেম করে পরনারী বুঝেন ও আর বুঝেন না খেনে গর বহুত অন্যর লোকে যখন হনুমাত তাইরেও তো পরকীয়া হয় লাগে এক কথা আমরা বুঝিলি বা সংক্ষিপ্ত শেষ করিলিয়া আপনি যদি আপনার ঘর বউ তুইয়া যদি আপনার স্ত্রীর হক নষ্ট করেন আপনি বেঙ্গলোর গিয়া চেন্নাই গিয়া মুম্বাই গিয়া পৃথিবীর যে কোনো জায়গা গিয়া আপনি যে ঘরে যে গাড়ি তুইয়া গেছলা যে ঘর যে বউ তুইয়া গেছলা ওখানটা কি আল্লাহ গাড়ি ওখান বেগ গিয়া রানাইয়া আপনি জামাইর হক তো বেটিরে দিয়ে অন্য খানে নষ্ট করা নিল এখন আউযুবিল্লাহ লাগে নিজের স্ত্রীর হক চরিত্র আপনি নিজের স্ত্রীর হকটা নিজে বজায় রাখবা আর বনি তো আপনার হক নষ্ট করতে না যদি আপনি তার হক বজায় রাখতে লাগে পরকীয়া নামক যে ক্যান্সার আমরা সমাজও আছে এই ক্ষেত্রে প্রত্যেক মুরব্বী হলে আমি সংক্ষিপ্ত কথা হইয়া বাদ দিলে যা আমরা সমাজওয়ালা হয় না জলক বার্তা মাঝে মাঝে নিউজ বানায় মাই দুই হরুতার মা গর থাকি বুরুত্তি বার হইয়া তিন হরুতার বাফর লোকে ফুরুত্তি উঠিয়া দৌড় তুলছে মাঝে মাঝে বানায় না আপনারা ওখান বুঝেন আর মই মুরব্বী হলে ওখান হইন নানি বলে আল্লাহ হারসেতে কিতা করবা পিয়া ফড়াইয়া দিলাও এই মুরব্বী হলে কইয়া শরীয়তের মাসলা হইল কোন বেটা যদি তার বেটি ডিভোর্স দে তালাক দে শরীয়ত সবচাইতে নিকৃষ্টতম হালাল হইল তালাক এর লাগি বেটির ভিতরে তালাক দিখায় না ভুল বশত যদি গুছায় তালাক দিলাই তে স্বীকার করবা মুফতির কাছে গিয়া কাজী শরীয়তের কাছে গিয়া আপনি স্বীকার করবা ওই আমি আমার বউরে তালাক দিছি কিছু ভাইয়াই শুধু কইবা আমরা আমার কাছে তো ফোনতে হাজার ফোনা বলে হুজুর আমি আমার বউরে তালাক দিছি কিন্তু বেটিও হচ্ছে না ও ভাই তালাক তালাক কর মেটার বেটির লোক না তুমি জামাইয়ে যদি হয় আমি দিলাইছি তালাক তে খালাস বেটিয়ে হুনুক চাহে না হুনুক ক্লিয়ারেন্স হইল আপনার টাইম এখন যদি আপনি তালাক দিয়া কোন দিছই না আর সত্যিকারে যদি তালাক দিলাই পরবর্তীতে এই নারী লিয়া যদি আপনি সংসার করেন যতদিন তাই লগে আপনি শরীয়তের যে হালাল যেটা বৈধতা আসলো সহবাস এটা হই দিব দিনা আর দিনারটা কি যে মাল প্রোডাকশন হইব এটা বৈধ সন্তান হইতো না জারত সন্তান মানে ফুঙ্গা হইব মাত বুঝছেন নি কেন ক্লিয়ার হইছে নি কেন আইনার তুরা বাঙ্গিয়া তুরা মাতিলাই বেজার হইতো না তো কেউ দুই নম্বরে শরীয়তের মাসলা হইল কোন বেটা যদি তার বেটিরে ডিভোর্স দিলায় তালাক দিলায় তো শরীয়তের হুকুম হইল 3 মেন্স পর্যন্ত অপেক্ষা করতে ওই বেটিয়ে অন্য জায়গায় যদি তার বিয়ার ইচ্ছা হয় বা ফুন্না মালিককে চাই তার ফুন্না গাড়ি চাই আবার সন্ধিতা তো শরীয়তে 3 মেন্স পর্যন্ত ই হইনা বেটি অপেক্ষা করতে হয় 3 মাস না 3 মেন্স বুঝবা মালা করি মাসর গফ না মেন্সর গফ আর মেন্স যেটা নারী জাতির মান্থলি প্রবলেম এটা আপনারা বুঝেন এর লাগে শরীয়তে 3 মেন্স পর্যন্ত আপনি অপেক্ষা করতা এর বাদে এই নারীরে অন্য জায়গাতে আপনি বিয়া দিতা দেখুন আমরা সমাজ যখন হিল্লা বিয়া হইনি আপনারা আর দেখুন আমার বাসায় এগুর নাম রাখছি ফাটা বিয়া বুঝেননি ফাটা বিয়া এটা তো হয়নি সেটা হিল্লা বিয়া হয় না হ্যাঁ আসলে তো শরীয়তে কোনো হিল্লা বিয়া নাই কোনো জায়গা হিল্লা বিয়া নাই এর লাগে আমি এগুলো ফাটা বিয়া মানে কিছু মুফতি হলে ঠেকা খাইয়া আর তারে কইবা তুমি যখন তোর ফুন্না গাড়ি সন্ধিতে তাহলে বুড়া দুরা এগুলার বিয়া দিলাস না হুজুরে কইস বাদে ছাড়ি দিছ এরা কিন্তু শরীয়তে জায়েজ না চূড়ান্ত পর্যায়ে হারাম কোন বেটায় গেছে যদি আপনি 3 মেন্স বাদে আপনার বেটি বিয়া দেই বিয়া দেওয়ার বাদে শরীয়তের হুকুম হলো দে বিয়া করছে হে লইয়া সংসার করতো আমরা আউরি মাসলা একদম মুরব্বী হলর দিলেন 2.5 দিন পর্যন্ত লইয়া খাইতো তুমি কি থা শরীয়ত লইয়া আইলে না
ইবাতে মাতে খই থারে ওই তাই তা ফতোয়া দিন তাই সূত্র ডালর খান ও 3 মেন্স বাদে মাত বুঝা জাননি ভাই 3 মেন্স অপেক্ষা করতা কোন বেটা যদি তান বেটি ছাড়ি দেই আবার কইন নানি হুজুর আমার বেটি ভাই তান কিলা লাইন করি দেখুয়া ও শরীয়তের হতো হইলো আপনি 3 মেন্স অপেক্ষা করতা করিয়া অন্য পুরুষরা তো শরীয়ত সম্মত হালাল তরিকায় শরীয়ত মুআফিক তাই রে আপনি বিয়া দিতা অন্য পুরুষরা তো এখন কোন পুরুষরা তো দিতা তাই দেলা জওয়ান ওলা জওয়ানের লগে বিয়া দিতা এখন তাই যদি বালা হ্যান্ডসাম হয় স্মার্ট হয় বিউটিফুল হয় আর তাই লগে যদি ল্যাংড়া এগুলো লগে তাই রে বিয়া দাও তো তাই করে গসিবনি তো না খানে এলা শরীয়তের হুকুম হলো ইলা জায়গাত বিয়া দিতা না বাদে টাকা 10,000 দি ছাড়াইতা টাকা 10,000 দি ছাড়াইলেই ছাড়ানি হইতো না এর লাগি আপনি বিয়া দেখ কলে এক জায়গাত এরপরে যদি হে সংসার করিলা তো করছে আর তার ইচ্ছা যদি ব্যক্তিগত কোনো প্রবলেম থাকে আর হে যদি বেটি শাড়ি দে তো বালা শাড়ি দিলেও হিরিয়া ই বেটি আরো 3 মেন্স অপেক্ষা করতো সাললেও আপনি লগে লগে ভাইতা না ইগান খেয়াল রাখবা কারণ গাড়ি গেরি তো আসলো বাক্কা হয়ে দিন এর লাগি আপনি আরো 3 মেন্স অপেক্ষা করতা 3 মেন্স ও 3 মেন্স অপেক্ষা করার বাদে আপনি হিরিয়া আপনার পুরান বেটি বিয়া করতে পারবা শরীয়ত যাইয়েছে এর ভিতরে ও মা তখন টানিছে ও ক্ষেত্রে যে আমরা 2 হরুতার মা বাগিয়া গেলে গিয়া 3 হরুতার বাপর লগে মাইমুরব্বি হলে কইন না নিবা হালাও দিলাও কিতা করবা বিয়া হড়াইয়া এর দিকার করিয়ার দেখুন বউ লইয়া গেছো হিগে তালাক দিছেনি তুই না খালি তো হিগে তালাক দিলা তুই কি বিয়া করো দিকে ভাইলো খান আর ভাই মাথা 80 মান আমি তো না 80 বার কথা কইয়ান না আপনারা বিবেচনা করেন যে বেটা বিয়া করছে হিগে সারিছিল তো হিগে সারলো না তিনতে বিদলাইয়া খাইলা হালাও বাদ দে বিয়া হড়াইয়া দিলাও ই হালাও বাদ তো অধিকারী কো দিল খেডা লাগি হলা তোমার জানে ভাই দিবার খা এলাকে যারা কোন হালাও বাদ তো এরার ভাই দিবার খাম ফেলা তাও সূত্রার ডাল দিয়ে ভাইগুন দিনা এর লাগি হয় সারি তো এর বাদে ও বেটিও কো তার কাছ থেকে যে আড়ুয়া আনছে ওয়াড়ুয়া থেকে হরাইয়া নিয়া 3 মাস অপেক্ষা 3 মেন্স অপেক্ষা করা কোয়া এর বাদে আড়ুয়া বিয়া করো এর লাগি তাই যারত সন্তানের সমাজ পড়ি যার গিয়া আর কিছু মেসা বকল আছে সারা না কিছু মেসা বকল সব না ঠিকা 5000 10000 খাইও ভাই আইও আমি জেলা খালি হালাল করিয়া দিই তোমার তান্ডেও কিছু দরকার লাগি তা মেসা বকল রে খালি কইন না নি আপনার মেসা বকল ফর্দার ভিতরে বিচার কি হইছে ইদাত বললাইন তোরে ফর্দার ভারে ভাই দিই লেংটা লাগি ভাই বেজার হইও না শরীয়ত তালাক নাই সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক বহুল বশত যদি তালাক হয় তে শরীয়তে কইছে আপনি তার সিস্টেমে বা আপনার পুরান বউ হইতে পারবা কিন্তু তালাক দেবার নিয়ম আছে শরীয়তে করে আপনি আপনার বউলিয়া সংসার করতে গিয়ে কোনো অসঙ্গতি যদি ঘটে তে পয়লা নম্বর হইলো আপনি আপনার বউরে বিচার করতে আওয়াজ রিবুহুন না বারিক সিংলা লইতা বারিক সিংলা মিটিঙ্গার ভাইগুন বেতুবাসর ভাইগুন বাখালর ভাইগুন লইয়া ফিটিন নিছে নরমংশ 3 বেদুরা বাড়ি দিতা 3 বাড়ি দেখবা 5 বাড়ি দেখবা 7 বাড়ি দেখবা বেদুরা বাড়ি দিতা এর বাদে যদি ঠিক হয় না তে শরীয়তে আপনি আপনার আব্বা আম্মারে কইতা মানে তাই হুর হরিরে ইনো যদি ঠিক হয় না তে 3 নম্বর বিচার আপনার হুর হরিরে দেখবা ইনো যদি হয় না ও শরীয়তে করে আপনি আপনার বউটা কি বিছনা আলোক করে দিতা টোটালি এক সপ্তাহ কয়দিন কুল লাগি এক সপ্তাহ বিছনা আলোক করার বাদে যদি বুঝই স্ত্রীয়ে বুদ্ধি নিছে আপনার কদরতে তো আর তালাকের গোভাছেন নাই এর বাদে মানছে না তখন ও খুবকো আপনি তালাকের সিদ্ধান্ত যাই ও শরীয়তে হল আপনার ওয়াইফের যখন মেন্স প্রবলেম হইব মেন্স প্রবলেমটা কি আপনার স্ত্রী পবিত্র হইয়া যখন দুহরের নামাজ পড়ুকুয়া বা আসরের নামাজ পড়ুকুয়া ফরজ নামাজ পড়িয়া সালাম ফিরাইবা ওই সময় আপনার নাম ধরিয়া হোক কাবরে ও সকিনা খাতুন আমি তোমার জামাইয়ে হইয়া বহুত চেষ্টা করলাম তোমারে পরিবর্তন করিয়া সংসারটা সুন্দর করতাম কিন্তু তুমি বুঝছো না ও তুমি অমুকর ফুরি অমুকরে হইয়া আমার তরফ থেকে তোমার এক তালাক ও এক তালাক দিয়া আপনি আরো 1 মাস অপেক্ষা করতাম মানে আরেক মেন্স পর্যন্ত ইনো 3 তালাকের গফু নাই 1 মেন্স অপেক্ষা করার বাদে 1 মেন্সের ভিতরে যদি তাই ঠিক হই যায় তা নাম্বার 2 সেম সিস্টেমে আর তালাক নাই ভবিষ্যতে যদি তাইরে তালাক দেওয়ার প্রয়োজন 2 তালাকের মালিক তাই নাম্বার 2 যদি বুঝ 1 মাসে ঠিক হইছে না তে হিরিয়া আপনি সেম সিস্টেমে 2 নম্বর তালাক দিয়া আবার স্থগিততা হোক আরে 1 মেন্স পর্যন্ত 2 তালাকে যদি ঠিক হই যায় তে 3 নম্বর তালাকের দরকার নাই কোনদিন ভুলবশত মেলাইয়া যদি 1 তালাক কইলাই শেষ ওসি সিরি গেছে এর লাগি আর জীবনে তাই 1 তালাকের মালিক
দুই তালাক দেওয়ার বাদেও ঠিক হয় না, তো আবার মেন্স অপেক্ষা করিয়া সেম সিস্টেমে তালাক দিলে বসছে। ও তালাকর শরীয়ত মুআফিক সিস্টেম। ভুলবশত ফোনো নারী জাতির তালাক দিও না, গুসা করিয়া দিও না, জায়েজ না। যথাসম্ভব সাহাবায়ে কেরাম হলে বিশ্ব নবীজিও সাহাবায়ে কেরাম হলে বুঝাইছেন নারী জাতির বুঝাইয়া সংসার করিও, মগর পর নারীর লগে আসক্ত করিও না। কুরআনে আপনারা 4 নম্বর পারা সূরাতুন নিসা হইয়া দেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ও পৃথিবীর পুরুষ জাতীয় হল, এক বিয়া করার বাদে তোমার মন মস্তিষ্ক ঠিক নাই, মাথায় বাল্লা বাল্লি করেন, এনার্জি বাড়াবাড়ি করেন, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার পারলে 2 নম্বর বিয়া করিলা, মগর পরকিয়া করিয়া। সুবহানাল্লাহ কইতা না? 2 বিয়া করো, 2 বিয়া করিয়া বুধবারে আবো খাম হইছে না, এতে গো মাথা এমনি এমনি ঘুরাঘুরি করতেছে। ও কোরআনে করো সুলাসা, 3 বিয়া কর, তবে শরীয়ত বিরোধী ফোন মাতিস না, টাইপিং করিস না, আরেক নারী জাতির সংসার নষ্ট করিস না, বরং 3 বিয়া করবি। এত সুন্দর শরীয়তে সিস্টেম দিছে আমরা, এর বাদেও আমরা বাল্লা বাল্লি বেশ করি। তার মানে বুঝা যায় তো হইলে গুসা করি লিবা, এর লাগি না পরকিয়া প্রেম কোনো দিনও শরীয়ত সম্মত না, বরং গুনাহ, জিনার গুনাহ, গুনাহ কবিরা আসদুল হারাম। আল্লাহ এই জাতীয় ক্যান্সার তাকিয়া আপনার আমার প্রত্যেক সমাজের হেফাজত করুক, হই আল্লাহুম্মা আমিন। আর দূরে এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুক। এর লাগি যা কিছু মাতিলাম সংক্ষিপ্ত আকারে, আল্লাহ আপনার আমার প্রত্যেক রেফা হুনার থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম, আর আমরার জামাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন। আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়া। আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার গুনার খানে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়া দাও। আল্লাহ আমরার গুনার কারণে অভাবন টনো ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইয়া না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার গুনার খানে দুস্ত আর দুশমন হাত ফালাইয়া বেইজ্জত করাইয়া না। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনি আমরারে maaf করো, আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf করিয়া দাও। এই জমাত অনেক হাসি খরর মা নাই, বাবা নাই, নিজ হাতে কবর খানে থুইয়াত খান্তা ফাতিসি। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবর আপনি রহমতের জরি পৌঁছাও, তারার কবরে আর জান্নাতুল ফিরদৌসে তাআল্লুক লাগাইয়া দেও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ শাবানের শেষ রাত খান তোমার কাছে কুদিয়া। আল্লাহ আপনি আমরার খানদানের तमाम মুর্দে গান্ডে maaf করিয়ে দেও। আল্লাহ হয়তো জীবনের শেষ রাত হিসাবে আজকান ফাতিসি। আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনারে maaf করিয়া বাকি জিন্দেগি খান তোমার গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দাও। ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার জীবিত মা ইয়া বাবার হায়াতে তাজ্জিবা দান ফরমাও, আমরার মা ইয়া বাবার সিহতে কুল্লিয়া আপনি দান ফরমাও। আমরার মা ইয়া বাবা যাদের বেমার, আল্লাহ আমরার বেমারি মা ইয়া বাবার বেমার আজার শিফা করিয়া দেন। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন,
মুর্দে গান করে মাহফুরি কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ এই এলাকার तमाम মুর্দে গানের কবরে রহমতের ঝড়ি বর্ষাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা করে নেক আমলের তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার জিসমানি রূহানি কলবি বদনি বিমার আজার শিফা করিয়ে দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम बीमारी खबे माटे आपने शिफा कुल्ली दाइमा नसीब फरमाओ या रहमान राहिमीन या अल्लाह আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা কোন ফলাইয়া ঘোরাঘুরি করে ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বিছানা বেড হসপিটালের বেডের মধ্যে হুতানি লইয়া না আল্লাহ মাঝে মধ্যে মেডিকেল আর হসপিটালে গেলে মানুষের হাজার ইয়ার কষ্ট দেখা যায় ইয়া রহমান রাহিমিন আল্লাহ প্রত্যেক বেমারি হালত রহমার করম ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা শুনতে দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতি হলা শুন আল্লাহ প্রত্যেক মুসলমান জাতির জান মালের হিফাজত ফরমাও আল্লাহ আল্লাহ ইতা বিদেশের জমিন মা সারিয়া বাবা সারিয়া গেছয় আল্লাহ ইতার বিদেশের জমিন হালাল যারা বেশি বেশি করে মাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার আপনি আল্লাহ ইতারে তৌফিক আতা ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ আল্লাহ আমার যুবক ভাইয়ান গুনতে বড় মেহনত আর মশক্কত করিয়া এই জলসা খানতার এই জন খসনি তারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও বিদেশের জমিনে যত মুসলমান আওলাদ গুনতে আসেন আল্লাহ ইতারে হর নামার দুর্ঘটনা থেকে হেফাজত ফরমাও আল্লাহ ইতারে মাঝে মধ্যে জুলুমের শিকার হওয়া হইতে দেখা যায় আল্লাহ ইতারে হর নৌনা নির্যাতন থেকে আপনি হেফাজত করিয়ে রাখেন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতের জেলের মধ্যে হাজার মুসলমান অন্যায়ভাবে বন্দী করা হয়েছে রে দয়াল মুসলমান জাতি জান মালের হেফাজত ফরমাও আল্লাহ অন্যায়ভাবে যত মুসলমান জেলের মধ্যে বন্দী করা হয়েছে আল্লাহ আপনার কুদরত রাতিয়ার মুক্তির ফয়সালা করিয়ে আল্লাহ তো মুসলমানের বাড়িয়ে করার ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের মধ্যে আল্লাহ বুলডোজার লাগাইয়া মুসলমান জাতি নিশ্চিহ্ন করার চেষ্টা করা আল্লাহ আল্লাহ ওর গুনার কারণে আল্লাহ ইতা বিপদ ফেলাই আপনি আমরা নিশ্চিহ্ন করানি আল্লাহ আপনি ছাড়া আমরা আপন খেও নাই আল্লাহ আমরা না ক্ষমতা আছে আমরা না কিচ্ছু আছে রে দয়াল একমাত্র তোমার দরজা খানো আমরা বারবার ভিখারি বেশি মাঙ্গি আল্লাহ ভারতের প্রত্যেক মুসলমান জাতির জানমালের হেফাজত ফরমাও तमाम জাহানের মুসলমান জাতির জানমালের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের জানমালের হেফাজত ফরমাও আনে ওয়ালা রমজানের ফিলিস্তিনের মুসলমান সিরিয়ার মুসলমান সহ পৃথিবীর প্রত্যেক নির্যাতিত মুসলমানদের সহি সালামতে রমজানের তারাবি আর রোজা কুনতা আদায় করার আপনি তৌফিক আতা ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ জাতিগত ভেদাভেদরে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি ছাড়া আমরা তোর যাইবার আর কোনো জায়গা নাই রে ভারতের জমিনের সম্পত্তিগুলোর হেফাজত ফরমাও আল্লাহ যে সম্পদগুলো আপনার হাওলা করিয়া দিছে আপনার রাস্তার মধ্যে দান করি লাইছি আল্লাহ ইগুনটা আপনি আমরা রাত থেকে সিনাইয়া নিয়ন আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মসজিদে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও মসজিদের দান কৃত জমিদাতারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই খানদানের तमाम মুর্দে গান্ডে আপনি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত মুসলমানের দোয়ার দরখাস্ত করছেন রে দয়াল প্রত্যেকের দিলের জাজ মাকাসিদরা আপনি পুরা করিয়া দাও আয় মওলায়ে করিম আল্লাহ মাদ্রাসা স্টুডেন্ট সকল তাকিলে স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট সকল एग्जाम দিছইনার দিতরা প্রত্যেকের एग्जामের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইতা সারা বছর মেহনত করিয়া ফাইনাল एग्जामের মধ্যে যখন যান রে দয়াল আল্লাহ ইতারে আপনি নিরাশান্তা করিও না ইতারে প্রত্যেকরে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ নেওয়ালা রমজানের পবিত্রতা রক্ষা করার আপনি আমরারে তৌফিক ফরমাও রমজানের প্রত্যেকটা হক রে আমরারে দিয়া দায় করানি লয়
ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। পবিত্র রমজানের তুফাইলের দয়াল আপনি আমরার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ নবীজির উসিলে আমরার দুআরে কবুল ফরমাও। আখেরি গুজারিশ করি আর এই জমিন থেকে যাই মুগিয়ারে দয়াল কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মারা কোনো তাওরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।